ভাইরা, আমার দাদারা, আমার দিদিরা গো, তো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিলেন আমার নবীর টানে, আমার মুস্তাফার টানে দৌড় মেরে দিলেন। ইনার কানে আওয়াজটা কি গেছে? নবীকে মেরে ফেলেছে, শহীদ করে দিয়েছে, নবীকে শহীদ করে দিয়েছে। তাহলে নবী তো আমার নাই। যদি এটা বলতো যে নবীকে মেরেছে, তাহলে আল্লাহর হাবিবের কাছে গিয়ে একটাবার অন্তত দেখা করতাম। দেখা করার সুযোগ নাই, কেন না নবীজি আমার পৃথিবীতে নাই। তাহলে কার সাথে দেখা করব? তাহলে কারোর সাথে দেখা করার নাই। আমার কাজ এখন আমাকে করার লাগবে। হযরতে হানজালা দৌড় দিয়া একবারে কুফারে ভেতরে ঢুকে গেছে। তলোয়ার বাজি শুরু হলো। তারা বলল কে এটা আবার কে আসলো রে? ওই তো হানজালা। তলোয়ার এত জোরে জোরে চলছে, হানজালা তলোয়ারের আগা দিয়ে আগুনের ভীমকারি ছুটছে। জি, হানজালার তরবারের আগা দিয়ে আপনার মনে হচ্ছে আগুনের ফুল ঝরে ঝরতেছে। তারা বলল তার সম্মুখে কেউ যেও না, বাঘের মতো ঝাপটায় আমার হানজালা গেছে। ভাই রে ভাই, হানজালাকে ঘেরাও করে ফেলল। দূর থেকে তলোয়ার তীর মারতে লাগলো। হানজালাকে তীর মেরে ছালনি করে দিল। আমার নবীর প্রেমে আমার নবীজির আসে মাটিতে লুটিয়ে গেল। লুটিয়ে যাওয়ার পরে পরবর্তীতে ওই কাফের মুশরিক গুলা এসে আমার হানজালার গলাতে তারা তলোয়ার মারল। বিবি রে, আর কোনোদিন বাড়ি যেতে পারবো না। বিবি রে, তোমার জীবনের হক আমি আদায় করতে পারলাম না। আমার ভাইরা, আমার মা বোনেরা গো, নতুন বিবি বাড়িতে বসে বসে স্বামীর জন্য দোয়া চাইছে। আল্লাহ, স্বামী গেল, আল্লাহ সহি সালামতে যেন শহীদ হইতে পারে, সহি সালামতে যেন শহীদ হতে পারে মওলা গো, এই বলে দোয়া চাইতেছে। হানজালার গলায় তলোয়ার মেরেছে। যুদ্ধ থেমে যাওয়ার পরে আমার মায়ার নবী গো, আমার দয়ার নবী বললেন, যারা আমার তাদের লাশগুলোকে খুঁজে বার করো। এখন মাটি দিতে হবে। লাশ খুঁজতে লাগলো। এই লাশ উল্টায়, এই লাশ পাল্টায়, লাশ তুলতে তুলতে সব পাওয়া গেল। খুব খেয়াল, সবাই রে পাওয়া গেল। সাহাবীরা বললেন, নবীজি সবারই লাশগুলা ইনশাআল্লাহ পাওয়া গেছে, কোনো আর চিন্তা নাই, এবার এদেরকে মাটি দিয়ে দাও হোক। নবী আমার বললেন, সবাইকে এখনো পাওনি? সবাইকে এখনো পাওনি? আমার একটা আশিকের লাশ এখনো আছে, যাও একবার খুঁজতে যাও। সাহাবীরা আবার গেলেন লাশ খোঁজার জন্য, কিন্তু কাউরে পাওয়া গেল না। আমার আল্লাহ বলতেছেন, ফারেস্তারে ওই দাদা আমার নবীর প্রেমে হানজালা ঝাঁপ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফারেস্তারে আমার হানজালা আমার নবীর প্রেমে জান দিয়েছে। একটা জিনিস হয়নি, দুনিয়ার পানি দিয়া, দুনিয়ার পানি দিয়ে হানজালার ফরজ গোসলটা হয়নি। কেন না, নিজের বিবিকে বলেছে, বিবি এই পানির চাইতে নবীর দাম বেশি, আমি আনন্দ করব বাড়িতে, আর আমার নবীজির লাশ পড়ে থাকবে মাঠে। নাকি দৌড় দিয়ে পালিয়ে এসেছে।
দৌড় দিয়ে পালিয়ে এসেছে। দোস্ত বুজুর্গ আমার ভাইয়েরা আমার দাদারা, দেখা গেল হানজালার লাশ খুঁজে খুঁজে পাচ্ছে না। কেন পাবে? আমার আল্লাহ বলতেছে রহমতি ফারেশতারা রে তাকা, যে কাজটা হানজালা করতে পারেনি তোরা পুরা করে দে। কি পুরা করব? বলে মনে নিয়ে আয় আসমানের ওপরে, আকাশের ওপরে নিয়ে আয়, আর নিয়ে আসার পরে ওকে জান্নাতি পানি দিয়ে ফরজ গোসলটা করিয়ে দে। আহা কিসমত খুশি গেল, নসিব সাথ দিয়ে দিল। হানজালা লাশ পড়ে আছে, আল্লাহর রহমতি ফেরেশতা হানজালাকে তুলে নিয়েছে। জোরে বলবেন না? প্রথম আসমান, দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হলো। দ্বিতীয় আসমানে নিয়ে গিয়ে হানজালাকে সমদর করে, আদর করে, সম্মান দিয়ে ভালো একটা জায়গাতে রেখে হযরত হানজালার গোসল ফরজ হচ্ছে। পানি বইতেছে ফেরেশতায়, পানি বইতেছে ফেরেশতা, গোসল দিতেছে ও ফেরেশতা। জোরে বলবেন না? আরেকবার নেকি হলো। কেন? এটা চলছে নবী পাকের মাস। দয়াল নবী বলেছেন শাবান ও শাহরি ওয়া রমাদান ও শাহরুল্লাহ, শাবান আমার মাস আর রমজান হলো খোদার মাস। আরেকবার বলেন সুবহানাল্লাহ। ওই জায়গাতে বলে দেখে হানজালার লাশ কি খুঁজে খুঁজে পাওয়া যায়? বন্ধু ফেরেশতারা নিয়ে চলে গেছে, গোসল হচ্ছে। এবার সাহাবীরা খুঁজে খুঁজে হয়রান। নবী গো নবীজি, কারো লাশ ওইখানে এখন নাই। রেজিস্টারে যার যার নাম ছিল, রেজিস্টারে যার যাকে পেয়েছি সবাই চলে এসেছে, তাইলে লাশ আবার কোথায় পাওয়া যাবে? নবী আমার বলছেন আমি যে আগে একটা কথা বলেছি, ইন্নী আরা মালা তারাউনা ওয়া আসমাউ মালা তাসমাউনা, আমি যেটা দেখি তোমরা কেউ দেখতে পাও না, আমি যা শুনতে পাই তোমরা কেউ শুনতে পাও না। অতএব আরেকবার যাও। হাজিরাতে আপনারা সাহাবায়ে কেরাম আবার গেলেন, যাওয়ার পরে দেখতেছেন কেউ নাই। নবীর কাছে এই খবরটাও গেল। আবার গেলে আমার আল্লাহ বলতেছে ও ফেরেশতারে এখনো কি গোসল হয়নি? বলে গোসল হয়ে গেছে। বলে যাওয়াকে নিচে রেখে দিয়ে আই। সাহাবীরা খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছে। আমার যুবক ভাইরা, আমার দাদারা, আমার দিদিরা হানজালার লাশকে সমাদর করে নিয়ে আসতেছে। নিয়ে আসার পরে জঙ্গে ওহুদের মাঠে রেখে দেওয়া হলো। আজ বলো রে, নবীজির প্রেম কত দূর নিয়ে যায়, নবীজির মুহাব্বত কোথা থেকে কোথায় পৌঁছিয়ে দেয়। ওই জায়গাতে রেখে দিয়ে চলে গেছে। এবার সাহাবারা এসে দেখতেছেন যে যার রেজিস্টারের নাম নাই। কেমন করে আসলো নাকি? কেমন করে কোন দিক দিয়ে এলো? আরে সে জান দিয়ে দিয়েছে, জীবন দিয়ে দিয়েছে। বললেন, বলে হুজুর হানজালার লাশ পাওয়া গেছে, এই দেখে এখানে পড়ে আছে। ভাইরা, আল্লাহর নবী নিজে আসলেন, দেখতেছেন চোখ দিয়া নাই। এই বাবা মাথার মুয়ে মুবারক দিয়ে, নিজের হিয়ার দিয়ে, নিজের চুল দিয়া জান্নাতের পানি পড়তেছে।
টপ 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 করে এক বোন দু বোন এইরকম পানি টপকাচ্ছে। সাহাবীরা বললেন হুজুর এ কি গোসল করে বেরিয়ে এসেছে নাকি? মাথা মোছেনি? নবীজি বললেন না, গোসল করে নাই, ইয়ে বাড়ি থেকে গোসল করে আসেনি। সুবহানাল্লাহ। তবে এর প্রতি আজ ফরজ গোসল ছিল, গোসল ফরজ ছিল, বাড়িতে করেনি। ইয়ের ফরজ গোসলটা আল্লাহর ফেরেশতাই করেছে। তাই তোমরা পাচ্ছিলে না আমার হানজালাকে আল্লাহর ফেরেশতায় উপরে নিয়ে গিয়ে গোসলটা বানিয়ে দিয়েছে। আমার সুন্নি ভাইরা, আমার দাদারা, আমার দিদিরা, বোঝা গেল নবীর প্রেমের দোয়া দোহাই দেখেন, নবীর প্রেমের মজা দেখেন। আজও লেখা রয়েছে হাজিরাতে হানজালার আপনার রওজাতে ওর মাজারে ইনি হলেন গাসাইলুল মালায়েকা। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতাতে এই হানজালার গোসল দিয়েছে। বন্ধুরে আমার, ভাইরারে আমার, এমনি করে নবী ইসলাম বাঁচাবার জন্য মাঝে 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 আপনার জিহাদের ঘোষণা করেছিলেন। আমার দয়ার নবী, মায়ার নবী, মুখবির সাদেক পয়গম্বর আল্লাহ নবী নিজেই বলেছেন আমি জান দিতে পারি, রক্ত দিতে পারি, তাই বলে ইসলাম মিটতে দিব না, ইসলাম মিটতে দেবে না। আজ ওই জায়গাতে নবী দাঁড়িয়ে কেন নিজে চোখ দিতে পারে। আবু কাতাদার মতো সাহাবী বলতেছে আমি চোখ দিতে পারি কিন্তু ঈমান দিতে পারি না। জোরে বলেন একবার, আমি ঈমান দিতে পারি না। বিরাদারান ইসলাম, সাহাবীর এটাই আকীদা। আমরা জান দেওয়ার জন্য বাড়ি থেকে রেডি হয়ে চলে এসেছি, রেডি হয়ে চলে এসেছি। বন্ধুরা আমার, আল্লাহর নবী নিজেই বলতেন না, যুদ্ধের মাঠে আল্লাহর নবী নিজেও হাতে তরবারি ধরতেন। ওদেরকে শুধু বলে নবী বসে যেতেন না। যেমন আপনার ঘটনাতে পাওয়া যায় আল্লাহর নবী জঙ্গে খন্দকের মাঠে সাহাবীদের নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে নবী বলতেছেন আমার লোকজন তো মেলা কম, ওরা যদি তীর মারে আমার লোক খুন হয়ে যাবে, ঠিক কি না? তো এক কাজ করো, সবাই মিলে একটা করে কুদাল নিয়ে আসবা। কুদাল নিয়ে আসবা, একটা জায়গাকে গোল করে যদি খুঁড়ে দিই, খনন করে দিই, ওই গর্তের ভেতর আমরা ঢুকে যাব, আর কুফার তীর মারবে, ওপর দিয়ে সাত করে উড়ে যাবে, আর আমাদের তীরগুলা গিয়ে ওদেরকে লেগে যাবে, ওদেরকে লেগে যাবে। এই জন্য একটা জায়গাকে সুন্দর করে গোল করে খনন করো। আল্লাহর নবী নিজেও কুদল নিয়ে গেছে, নিজে নিয়ে গেছে। সেই দিন নবীজির বাড়িতে খাবার নাই। আল্লাহর নবী একদিন খায়নি, 2 দিন খান নাই, 3 দিন খান নাই। 3 দিন থেকে নবীজির পেটে খাবার নাই ভাই গো। তাই নবী পাক এই পেটে যেন কিছু বেঁধে নিয়েছে। সাহাবীরা যেন আমাকে দেখে কেউ যেন ঘাবড়ে না যায় যে নবী খেতে পায়নি, পেটে কি বাঁধা আছে, এই কথা সাহাবীরা যেন না বলতে পারে। ভাইরা আমার, মা বোনেরা, আল্লাহ নবী কুদল চালাইতেছে, চালিয়ে যায়। পাশে বাবা সেই আবু কাতাদা তাকিয়ে দেখে ফেলেছে আমার নবীর পেটে যেন কি বান্দায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে পাশে হাজিরাতে জাবেরকে বলতেছেন ভাই জাবের,
তাকিয়ে দেখ আমার নবীজির দিকে। আমি তাকিয়ে দেখে তো আমার হাত থেকে থরথর করে কেঁপে কুদল নিচে পড়ে গেল। তুমি যদি একবার দেখো তুমিও কান্তি লাগবা। হাজিরাতে জাবের বলতেছেন আমি নবীর দিকে তাকালা, তাকিয়ে দেখে দেখছি সত্যি পেটে কি বান্ধা আছে। আমি নবীর কাছে গিয়ে জোড়াত করে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা কথা বলছিলাম। বলে কি কথা? বলে হুজুর আমাকে আধ ঘন্টার মতো সময় দেন, আমি খালি বাড়ি যাব আর তাড়াতাড়ি ফিরে আসবো। যাবে রে বাড়ি কেন যাবা? বলে হুজুর একটা কাজ আছে আমি বাড়ি যাব। নবী তো সব বুঝে নিয়েছে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ নবী বলে যাও, যাবে তো তাড়াতাড়ি যাও, আবার তাড়াতাড়ি করে ফিরে আসবা। আজ রাতে যাবে। বাড়ি পৌঁছে যাওয়ার পরে নিজের বিবিকে মনের কথাটা খুলে বলা হলো, বিবি রে আমার নবীর পেটে আজকে 3 দিন খানা বানে না। নবীজি 3 দিন থেকে খায়নি। ইয়া কাজ কর, নবীর জন্য কিছু খানা পাকাও। নিজের বিবি বললেন হুজুর আমাদের বাড়িতে তো অভাব অনাটন চলছে, কি দিয়া আমি নবীর খাবার বানাবো? আজ থেকে 1550 বছর আগেকার কথা রে মা, আজ থেকে 1500 বছর আগেকার এই কথা। বললেন বিবি তুমিও খুঁজো আর আমিও খুঁজি, দেখি কিছু খানা পাওয়া যায় কিনা। সুবহানাল্লাহ। দুজনাই খুঁজতে লাগলো, খুঁজে যায় খুঁজতে খুঁজে একটা আপনার কুঠিতে একটা কলসিতে আপনার 2 থেকে 2.5 কিলো মতো শুকনো জব পাওয়া গেল। বহুদিনের পুরাতন জব, ওতে জং ধরেনি, ওই জবে আপনার পোকা লাগেনি। বের করে দেখলেন সঠিকই আছে এ বটে। বিবি রে এই জবগালা কামে লেগে গেল, এটাই নবীর জন্য গ্রহণযোগ্য হয়ে গেল। এইগুলাকে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আটা তৈরি করো, আমি নবীকে জিয়াফত দিতে গেলাম। হযরতে জাবেরের বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাইজান বললেন প্রাণের স্বামী গো একটা কথা বলছিলাম। কি কথা? আচ্ছা এই বাড়িতে আমার নবী পাক আসবে, আর নবী যদি আসে তো নবীকে শুধু রুটি আগাবেন? সুবহানাল্লাহ বলেন। কেউ যদি আসে শুধু রুটি কিভাবে দেওয়া যায়? নাকি কমসে কম একটু সবজি, কি একটু গোস্ত, কি একটু মাছ, হ্যাঁ এগুলো তো দিতে হবে। তা হুজুর একটু বলুন না আমার নবীর জন্য কি আগাবেন? মুখবিরে সাদিক পয়গম্বর আসবে, যাকে জিয়াফত দিয়ে টপ করে পাওয়া যায় না। বিবি তুমি সঠিক কথা ধরিছো, মায়ার নবী আসবে, শুধু রুটি কিভাবে আগায়? বাড়িতে ছোট একটা ছাগল ছিল, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ওই ছাগলটাকে আমি জব করে দেই, বটি বানিয়ে দেই, গোস্ত বানিয়ে দেই। হাজিরাতে জাবের জবাই করলেন। ছোট্ট ছাগল 6 কিলো গোস্ত হয়েছিল। জি তাহলে বাচ্চাই ছাগল। ভাইয়া গো আমার মা বোনেরা গো, বিবি রে এই গোশটাকে তুমি পাক করো, এই গোশটাকে তুমি রান্না করো, আর এই জবগুলাকে পিসাই করে আটা বানিয়ে নাও। আমি নবীকে ডাকতে গেলাম। আল্লাহ নবীর মতো দুনিয়ায় কেউ নাই। কেন না ভাসে
একটাই পেরিও না জোরে সুবহানাল্লাহ বলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের টানে টানে কোকিলের গানে 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 আকাশের টানে টানে মুমিনের কানে কানে আকাশের টানে টানে মুমিনের জানে জানে শুধু বাসে একটাই পেরিও না বলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা পাপী তাপি খোদা তাআলা দাও গো মাফি আমরা পাপী তাপি আল্লাহ তাআলা দাও গো মাফি আমরা নবী পাকের যে গোলাম বলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহুম্মা জোরে পড়েন তো সাল্লে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পড়ে সাল্লে আলা মুহাম্মদ हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शाफ़िएना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम छोटो ছাগল আর 2.5 কিলো জব নাকি তাহলে কজন আর হবে ধুই বেশি नहीं 4-5টা 6টা রুটি হবে হযরত জাবেরের বিবি বলতেছেন হুজুর নবীকে যে দাওয়াত করতে যাবেন কিন্তু বেশি লোক যেন না আসে সংকেত একাই আসলে কিরম লাগে ভালো লাগবে না তা সাথে যেন 2-3 জন আসে বুঝেছেন 2-3 জন আসে কিন্তু 5-6 জন হয়ে গেলে আবার হবে না অসুবিধা আছে ঠিক আছে তুই ভালোই বললি নবীকে গিয়ে বলে দাও সুজা কেটে গিয়া আল্লাহর নবীকে গিয়ে সালাম দিলেন আল্লাহ নবী জবাব দিয়ে বলতেছেন জাবের খবর বলো বলে হুজুর আমি বাড়ি গেছিলাম হুজুর একটা কথা বলবো বলে কি আমার বাড়িতে আপনাকে এক্ষুনি দাওয়াত দিতে হবে আর দাওয়াতে তো আম খাওয়া দাওয়ার দাওয়াত সুবহানাল্লাহ বলেন খাবার বলে খাবার আল্লাহর রহমতে রেডি জবের রুটি আর ছাগলের গোশত দাওয়াত নেবেন না হুজুর বলে দাওয়াত নেব কে হুজুর দাওয়াত দেয় না আল্লাহকে দাওয়াত নেব বলে হুজুর একটা কথা বলছিলাম কি আপনি একা গেলে তো ভালো লাগবে না হুজুর তা সাথে করে 2-3 জন নিয়ে যাবেন 3 জন আর নবীকে দিয়ে 4 জন ওই যেখানে 4 জনের দাওয়াতে তাম হয়ে গেল আল্লাহ রাসূল বলতেছেন যাবেন যাও তুমি বাড়ি চলে যাও ঠিক আছে তোমার বাড়ি দাওয়াত খেতে আসছি কিন্তু যাবেন আমি যতক্ষণ না যাব ততক্ষণ জানে তোমার বিবি জানে রুটি না বানায় জোরে বলেন আটা যদি সানা হয়ে যায় তো সানা থেকেই যাবে
যেন না বানাই। বলল ঠিক আছে হুজুর, আমার বিবিকে সব কথা বলে দেব। আর একটা কথা শুনে নাও, যদি গোস্ত রান্না হয়ে যায় যাক, চুলহা থেকে যেন নিচে না নামায়। নাকি বলে? হ্যাঁ ঠিক আছে হুজুর, চলে যাচ্ছি। বাড়িতে দিকে দুর্ঘটনা ঘটে গেছে। বাড়িতে দুর্ঘটনা। কিসের দুর্ঘটনা? ইতিহাস খুলে দেখো। ওই যে ছাগল জবাই করা, হ্যাঁ, আর ছোট ভাই বলল বড় ভাইকে, ভাই রে আমাদের ছাগলটা আমার আব্বা জবাই করে দিছে। কেমন করে জবাই করলো দেখলাম না। আর বড়টা বলছে শুয়ে যা, আমি দেখিয়ে দিচ্ছি। শুয়ে যা, আমি দেখিয়ে দিচ্ছি। জাবের ছোট ছেলে শুয়ে গেছে, আর বড়টাকে দেওয়ার গলাতে তালোয়ার মেরে দিছে, চাকু মেরে দিয়েছে। চাকু মেরে দেওয়া, এই ললি কেটে গেল, গলা কেটে গেল। ছোট ভাইয়া ধাপড়াতে ধাপড়াতে জান বাহির হয়ে চলে গেল। মা বলছে আরে তুই করলি কি? শুন শুন শুন, মা পেছে পেছে দৌড়াই, বড়টা আগে আগে দৌড়াই। ওই ঘরে ওই বাড়ির লোকের ছাদের উপর চড়ে নিয়েছে। ছাদের উপর থেকে ধপ করে জমিনে পড়ে গেল। মা ধরতে গেল, এবার বড় ছেলেটা বুক ফেটে মুখ দিয়ে দরদর করে রক্ত উঠে মারা গেল। আজকে বলে রে আমার বাড়িতে নবী আসবে, আর এই বাড়িতে যদি কান্নার রোল চলে, এই বাড়িতে যদি কান্না শোনা যায়, তাহলে কে পারে আমার নবী এখানে খাবার খাবে? খাবে? খাবার খাবে? কাঁদি